নতুন বছরের নতুন নতুন খবর চোখ রাখতে হচ্ছে এএস বাংলায়। আবারও বাম ও কংগ্রেস ভাঙন। বাম ও কংগ্রেসের পঞ্চায়েত হাতছাড়া হতে একে একে ভাঙন। সিপিএম ও কংগ্রেসের দুই মেম্বার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বনভোজনে। এমপি আবু তাহের খান, জেলা পরিষদের সদস্য আশা খাতুন বিবি ও মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদের হাত ধরে যোগদান করেন 14 মাইল থেকে সিপিএমের জেতা মেম্বার মাহবুল শেখ ও আজিডাঙ্গা গ্রামের কংগ্রেসের জেতা মেম্বার মালিক শেখ। কেন হলো জানেন কি? জানলে হতবাক হবেন। সিপিএম মেম্বার বলেন, আমি একা থেকে জনগণের জন্য সবার সঙ্গে লড়াই করতে পারবো না, জনগণের কাজও করতে পারবো না। সেই ভিত্তিতে শাসকীয় দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি আপাতত আমাদের 4 জন ছিলাম সিপিএম এর পক্ষ থেকে, 3 জন এর আগে সমর্থন দিয়ে দিয়েছে, আমি বাকি ছিলাম। আমি একা বাকি থেকে জনগণের সবার সঙ্গে লড়াই করে পারবো না, প্লাস জনগণের কোনো কাজ করতে পারবো না। সেই ভিত্তিক থেকে আমি শাসকীয় দল তৃণমূল কংগ্রেস, তিনারা সমস্ত লোকের কাজকর্ম সঠিকভাবে করছে। আমিও চাইছি যে ওনাদের সঙ্গে থেকে যাতে কাজ সমস্ত লোকের করতে পারি, এটুকু আমি আশা করি। আপনার নাম? আমার নাম মাহবুল শেখ। এবং কংগ্রেস মেম্বার মালিক শেখ বলেন, আমি বিগত দিন কংগ্রেস করছিলাম, দিদির উন্নয়ন দেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এছাড়াও তিনি বলেন, জনগণের কাজ করার জন্যই দল পরিবর্তন করলাম। এমনই মন্তব্য তৃণমূল কংগ্রেসের দলে আসা 6 গড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও সিপিএম এর মেম্বারের। কি কারণে দল ছাড়লেন একটু? ব্যাপার হলো, আমি বিগত দিন কংগ্রেস করছিলাম। আমি কংগ্রেস হাজিডাঙ্গার 18 নম্বর বুথের সংসদ। আমার নাম মালিক শেখ। আমি দিদির উন্নয়ন দেখে আমি আজকে আমাদের তৃণমূল দলে যোগদান করলাম। কি কারণে? উন্নয়নের স্বার্থে, দিদির উন্নয়ন দেখে, যে অভিষেক ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নের স্বার্থে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমি যোগদান করি। ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন এমপি আবু তাহের খান সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে এক হাত নিতে ছাড়েননি। তিনি বলেন, সিপিএম ও কংগ্রেসকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবক শিখিয়েছেন, সেভাবে বিজেপি পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায় সবক শিখাবি। যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন এএস বাংলা পর্দায়। টাফ ফেস টু ফেস, নট ইন সিক্রেট। বিজেপিকে শেষ করতে সমস্ত সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দল, সমস্ত অসাম্প্রদায়িক যারা দল আছে, গণতান্ত্রিক প্রেমিক দল, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাছে আসবার অনুরোধ রাখছি। আসুন, ঐক্যবদ্ধভাবে বাংলাকে বাঁচাই, সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাই, সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করি। ভারতবর্ষের বিজেপি পার্টিকে বাংলা থেকে মুক্ত করতে, ভারত থেকে মুক্ত করতে আগামী দিনে সেই লড়াই প্রস্তুত। সেই লড়াইয়ের নেতৃত্ব দেবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ে আপনারা আমরা সকলে সামিল হব। সকলে ভালো থাকুন।